আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। হজের মর্মার্থ ও শিক্ষা এবং উদ্দেশ্য লক্ষ্যের তৃতীয় পর্বে প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হজের আরও কয়েকটি উদ্দেশ্য, লক্ষ্য এবং শিক্ষা নিয়ে আলোচনা করব। আজকে ষষ্ঠতম শিক্ষা নিয়ে আমরা আলোচনা করছি, সেটি হচ্ছে তাযাক্কুর আল ইয়াউমিল আখির ওয়াস্তিযকারুহু ওয়াস্তিহযারুহু, যে আখিরাতকে স্মরণ করা এবং সেটিকে মনে স্থান দেওয়া, এটাকে স্মরণে কন্টিনিউয়াসলি রাখা। যখন হাজী সাহেব তিনি হজের উদ্দেশ্যে রওনা হবেন, তার স্বদেশ ভূমি তিনি পরিত্যাগ করবেন, আত্মীয় স্বজনকে ত্যাগ করে যাবেন, তখন তিনি যেই মুহূর্তে দুনিয়া ছেড়ে যাবেন, দুনিয়া থেকে পৃথক হবেন, সেই সময়টিকে স্মরণ করবেন। কেমন লাগবে যখন আপন আবাস আমরা ত্যাগ করি, যখন আপন আত্মীয় স্বজন প্রিয়জনদেরকে ত্যাগ করে আমরা কোনো দূর দেশে চলে যাই, কেমন লাগতে পারে? যখন দুনিয়া ছেড়ে চলে যাই কেমন লাগতে পারে? এই বিষয়গুলো যদি আমরা স্মরণ করি, কারণ একজন মুসলিম তার দুনিয়া ছেড়ে যাওয়ার স্মরণটা তার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ আজকে ভোগবাদী মুসলিমরা তারা আখিরাতের কথা একদম ভুলে গিয়েছে, দুনিয়া তাকে ছেড়ে যেতে হবে সেটাও ভুলে গিয়েছে। এই কারণেই আজকে আমাদের মধ্যে এত বিপদ, এত বিভক্তি, এত হানাহানি, এত সংঘর্ষ, এত কাটাকাটি এবং সম্পদ নিয়ে এত ভাগাভাগি। এ থেকে রক্ষা পেতে হজ কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে। যখন এহরামকারী হাজি তিনি যখন এহরামের কাপড়টা পরবেন, তখন তিনি তার কাফনের কাপড়টার কথা স্মরণ করবেন, সেটাও তো সাদা। এভাবেই একদিন কাফনের কাপড়ে পুরো দেহ ঢেকে আমাদেরকে কবরস্থ করা হবে। তাহলে কিসের নেশায় কেন আমরা দুনিয়ার জীবনকে আখিরাতের চাইতে প্রাধান্য দেব? সে বিষয়টি কিন্তু আমাদের সামনে এসে পড়ে। যখন হাজি আরাফার ময়দানে অবস্থান করবেন, সকল হাজি তো আরাফার ময়দানে আসতে হয়, একই দিনে একই ময়দানে হাজিদের সবাইকে অবস্থান করতে হয় ওকুফে আরাফায়। তখন তিনি যেন স্মরণ করেন যে কত দেশের মানুষ, কত রঙের মানুষ, কত ভাষার মানুষ, কতভাবে কথা বলছে, সকল মানুষ একই ময়দানে চলে এসছে কিয়ামতের কথা। কিয়ামতের ময়দানে তো আমাদেরকে এভাবেই থাকতে হবে। কিয়ামতের ময়দানে সকল জাতির লোকেরা এভাবে একসাথ হবে, সে কথা স্মরণ করলে আমাদের হয়তো খুব সহজেই কিয়ামতের কথা মনে আসতে পারে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্যের কথা তিনি তুলে ধরেছেন এভাবে: ফালিল্লাহি যাকাল মাওকিফুল আযমু আল্লাযী কামাওকিফি ইয়াউমিল আরদি বাল যাকা আযমু, যে আল্লাহর জন্য সেই সুবিশাল মহান যে মাওকিফ, ওকুফের জায়গা, সেই দাঁড়ানোর জায়গা, সেটি তো যে কোনো মহা উপস্থাপনার দিনের মতোই বিশাল, বরং কিয়ামতের এই অবস্থান আরও অনেক বিশাল, যে বিশালতার সাথে অন্য কোনো কিছুর তুলনা হতে পারে না। হজের এই আরাফার ময়দান, এই যে বিষয়গুলো যেটা আমরা উল্লেখ করলাম, আমাদেরকে আখিরাতের কথা, আমাদেরকে কিয়ামতের কথা, কিয়ামতের ময়দানের কথা, ময়দানে হাশরের কথা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়। অতএব সে থেকে আসুন আমরা শিক্ষা গ্রহণ করি। সপ্তমত যে বিষয়টি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকওয়া এস্টাবলিশ করা, তাকওয়া অর্জন করা। তাকওয়া হচ্ছে হজের পাথেয়। হজের থেকে মেইন যে জিনিসটা, যে নির্যাসটা একজন হাজি অর্জন করতে পারে, সেটা হচ্ছে তাকওয়া। আমরা জানি একজন লোক একটা কোম্পানিতে লং টাইম কাজ করে প্রতি মাসের শেষে সে স্যালারি পায়, সে আর অনেক কিছু পায়। হয়তো এই কাজের মধ্যে তার আনন্দ, এই কাজের মাধ্যমে সে একটা এক্সপেরিয়েন্স পায়, এই কাজের মধ্যে যদি তার পড়াশোনা কিংবা আরও কিছু করতে হয় তাহলে সে ট্রেনিংও পায়। কিন্তু এতে কি মানুষ সন্তুষ্ট থাকে? মানুষকে অবশ্যই তাকে একটা বিশেষ অর্জন করতে হয়, এবং যে কোনো চাকরির ক্ষেত্রে তার লুক্রেটিভ অর্জনটা হচ্ছে তার স্যালারি, তার মেইন স্যালারি। ঠিক তেমনি হজের ক্ষেত্রে অনেক শিক্ষা আছে, মেইন শিক্ষাটা হচ্ছে তাকওয়া। আর এই জন্যই আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকরার মধ্যে তাকওয়ার সদাই
করার জন্য হাজীদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আর তোমরা পাথেয় অর্জন করো, নিশ্চয়ই সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। আর হে বুদ্ধিমান লোকেরা, আমার তাকওয়া তোমরা অবলম্বন করো, আমাকে তোমরা ভয় করো, আমার তাকওয়া তোমরা অর্জন করো। এবং এই তাকওয়া অর্জন হজ সম্পাদনের অন্যতম উদ্দেশ্য, সেটি কিন্তু সূরা আল বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ওয়াস্তে, ফর দ্য সেক অফ আল্লাহ তোমরা হজ এবং উমরা সম্পাদন করো। এবং এই আয়াতের মধ্যেই পরিশেষে বলা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। তাহলে হজ সম্পাদন করো, উমরা সম্পাদন করো, আর আল্লাহকে ভয় করো। অতএব আল্লাহকে ভয় না করে হজ এবং উমরা করলে সেটা আসলে তাকওয়াবিহীন হজ হবে, তাকওয়াবিহীন উমরা হবে, যেটার দ্বারা আসলে হাজী সাহেব খুব বেশি বেনিফিটেড হবেন না। অষ্টম যে বিষয়টি, সেটিও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটি হচ্ছে আসলে মূলত একাডেমিক সেন্টার এবং ট্রেনিং সেন্টার হিসাবে হজের এই স্কুলটিকে ব্যবহার করার বিষয়। এবং তাহলে সেই শিক্ষাটা, এই ব্যবহার করার মাধ্যমে কোন শিক্ষাটা আমরা অর্জন করতে পারি, কোন উদ্দেশ্য এবং লক্ষ্যটা আমরা পেতে পারি, সেটি হচ্ছে আত-তারবিয়াতু আলাল আদিদ মিনাল আখলাক আল হাসানাহ ওয়াল খিলাল আল হামিদাহ ওয়াল আদাত আল জামিলা। এটা হচ্ছে সুন্দর সুন্দর আখলাক ও চরিত্র, সুন্দর সুন্দর অভ্যাস, বৈশিষ্ট্য এবং আদাত, এগুলোর উপরে একটা প্রশিক্ষণ লাভ করা। সুন্দর আখলাকের উপরে, সুন্দর আদাত এবং অভ্যাসের উপরে, এবং সুন্দর বৈশিষ্ট্য ও গুণাবলী অর্জনের ট্রেনিং লাভ করা, এটা হজের মাধ্যমে হয়। হজের মাধ্যমে তাহলে আমরা কোন ট্রেনিংটা পাই? সবচেয়ে বড় ট্রেনিংটা পাই হচ্ছে কিভাবে ইফাত, সতীত্ব অর্জন করতে হয়, সততা অর্জন করতে হয়, এবং তার চারিত্রিক সততা কিভাবে কন্টিনিউ করা যায়, সেটি হজ থেকে আমরা অর্জন করতে পারি। কারণ সততার সর্বপ্রথম কথাই হচ্ছে অবাধ যৌনতা থেকে নিজেকে মুক্ত রাখা। আপনার যৌন জীবন শুধুমাত্র বৈধতার সীমারেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কখনোই সে সীমা লঙ্ঘন করবে না, সীমা অতিক্রম করবে না। এবং চারিত্রিক সততা আরও বেশি সৌন্দর্যমণ্ডিত হয় যখন আপনি ঝগড়া পরিহার করবেন, জিদাল পরিহার করবেন, যখন আপনি পাপ পরিহার করবেন। সেই চর্চাটা আমরা দেখতে পাচ্ছি হজের মধ্যে। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ফামান ফারাদা ফীহিন্না আল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এর আগে বলা হয়েছে আল হাজ্জ আশহুরুম মা'লুমাত, হজ নির্দিষ্ট কয়েকটি দিন মাত্র। ফামান ফারাদা ফীহিন্না আল হজ, যে ব্যক্তি এই দিনগুলোতে হজের ইচ্ছা পোষণ করে, ফালা রাফাথা, তার জন্য কোনো অশ্লীল কাজে লিপ্ত হওয়া যাবে না, ওয়ালা ফুসুকা, তার জন্য কোনো পাপ এবং সীমা লঙ্ঘনের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, খারাপ কাজের মধ্যে, কলুষিত কোনো কাজে সম্পৃক্ত হওয়া যাবে না, ওয়ালা জিদালা ফিল হজ, এবং কোনো ঝগড়া ঝাঁটিও করা যাবে না এই হজের মধ্যে। তাহলে হজ আমাকে ট্রেনিং দিচ্ছে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে, মানে যেন আমরা অশ্লীলতাকে না বলি, অর্থাৎ আমার সাথে অশ্লীলতার কোনো সম্পর্ক থাকবে না, যেন আমরা ফুসুক, পাপ এবং যে কোনো খারাপ কাজকে না বলি, এবং যেন আমরা ঝগড়া ঝাঁটি, লাগালাগি, হানাহানি, বিভেদ, বিভক্তি সব কিছুকে না বলি। এই যে না বলাটা কিন্তু এখান থেকে আমরা শিখলাম। লা রাফাথ, কোনো আনডিসেন্ট কাজ করা যাবে না, লা রাফাথ ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল। খুব চমৎকার কোরআনের এই অভিব্যক্তি, এবং এটাই আজকাল অনেকেই বলছেন যে মাদককে না বলুন, মিথ্যাকে না বলুন, খারাপকে না বলুন, অশ্লীলতাকে না বলুন। এই জিনিসগুলো কিন্তু কোরআন থেকে আমরা শিখলাম। এরপরে দ্বিতীয় যেই ট্রেনিংটা আমরা নেই, সেটি হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় আমরা রিঅ্যাক্টিভ প্রকৃতির। কেউ একটা কথা বললে সাথে সাথে আমাদের টেম্পার হট হয়ে যায়, কান লাল হয়ে যায়, আমরা আক্রমণাত্মক হয়ে পড়ি। এবং কথার দৃষ্টে সে যদি একটা খারাপ কথা বলে, আমরা দুটো খারাপ কথা তাকে শোনাই। সে যদি আমাকে টোকা দেয়, আমি তাকে থাপ্পড় দিই। সে যদি আমাকে থাপ্পড় দেয়, আমি তাকে ঘুষি দেই। রিঅ্যাক্টিভ প্রকৃতি, এটা হচ্ছে হট টেম্পার্ড হয়ে যাওয়া, অত্যন্ত রাগান্বিত হয়ে যাওয়া। কিন্তু হজের মধ্যে আমরা রাগ কীভাবে কন্ট্রোল করতে হয়, ঝগড়াঝাটি কীভাবে কন্ট্রোল করতে হয়, সে শিক্ষাটা আমরা পাই। আয়াতটা তো আমাদের কাছে আছে, ওয়ালা জিদালা ফিল হজ। এর পাশাপাশি আমরা আরেকটা বক্তব্য, যেমন আতা রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবেঈ ছিলেন, তার কাছ থেকে একটা সুন্দর বক্তব্য আমরা দেখেছি। তিনি জেদালের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন,
যেখানে ট্রেনিংটার কথা বলা আছে, বলছেন ওয়াল জিদাল আন তুজাদিলা সাহিবাকা হাত্তা তুগদিবাহু ওয়া ইগদিবাক। জিদালটা কি? জিদাল হচ্ছে যে এমনভাবে কারোর সাথে বচসা করা, ঝগড়াঝাটি করা, যাতে করে মানে তুমি তাকে রাগান্বিত করবে আর সে তোমাকে রাগান্বিত করবে। তাহলে আল্লাহ বলছেন ওলা জিদাল ফিল হাজ, এর মানে হচ্ছে একজন আরেকজনকে রাগানো যাবে না, একজন আরেকজনকে রাগানো যাবে না। সুতরাং এই ট্রেনিংটা আমরা এখানে পাচ্ছি। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে মানে খুব কোমল ব্যবহার, নরম ব্যবহার এবং বিনয়, এই 3টা জিনিসের সমন্বয় আমরা এই হজের মধ্যে ট্রেনিংয়ের মাধ্যমে অর্জন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুজদালিফা থেকে যখন যাচ্ছিলেন, আর আমরা জানি একটা বিশাল রাশ, হজের সমগ্র সমুদ্র ওই দিন আরাফাতের মধ্যে অবস্থান করে, এরা একসাথে যখন মুভ করে মুজদালিফার দিকে, কি অবস্থা হতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বলেছিলেন আইয়ুহান নাস আলাইকুম বিসসাকিনা, হে মানুষেরা খুব ধীরে সুস্থে চলো। এবং তাই হচ্ছে, সুবহানাল্লাহ। আরাফা থেকে মুজদালিফা আসার পথে ভিড়ের চাপে কেউ মারা গিয়েছেন, আজ পর্যন্ত সেটা আমরা শুনিনি, দেখিওনি, এবং টিভির পর্দায় আজকে সেটা দেখানো হচ্ছে। আমরা কিন্তু দেখি যে মহাজনসমুদ্র, প্রায় 4 থেকে 5 মিলিয়ন মানুষ কিভাবে ধীরে সুস্থে সৌন্দর্যের সাথে এবং শৃঙ্খলা রক্ষা করে আরাফা থেকে মুজদালিফার দিকে অগ্রসর হচ্ছে। ফলে এই জিনিসটাই কি আমরা পারি না আমাদের দেশে? আমাদের দেশে যখন কিছু লোক একসাথ হয়, জটলা করে, কোনো মিছিল মিটিং হলে দেখা যাচ্ছে সেখানে মারামারি, কাটাকাটি, চেয়ার দিয়ে, হাত দিয়ে ইত্যাদি নানা রকম দৃশ্য আমরা দেখি। যারা হজে যাচ্ছি তারা কিন্তু এই শিক্ষাটা নিচ্ছি যে না, বিশাল জনসমুদ্র হলেও ইসলামের মহান শিক্ষা হচ্ছে কেউ এভাবে আচরণ করবে না, সবাই সুন্দরভাবে আচরণ করবে। বিসাকিনা, ধীরে সুস্থে তারা চলবে, তারা তাড়াহুড়ো করবে না, অস্থির হবে না, একে অন্যের উপর তারা চড়াও হবে না, এই শিক্ষা পাচ্ছি। আরেকটা চতুর্থ যে বিষয়টা, মানে এই মূল যে 8ম শিক্ষার কথা আমরা বলছি এবং উদ্দেশ্য লক্ষ্য, তার মধ্যে সাব পয়েন্টটা হচ্ছে চতুর্থ, ইনকারুযাত ওয়াল ইনদিমাজ ফিল মাজমু, নিজের সত্তাকে ভুলে যাওয়া, আমিত্বকে পরিহার করা এবং নিজেকে উম্মার একটা অংশ হিসাবে ভাবা। আল্লাহু আকবার, এটা মহান একটা শিক্ষা। আজকে আমাদের সমাজে, মুসলিম সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি আমাকে নিয়ে ভাবছি, আমাকে নিয়ে আমি ব্যাপৃত, আমাকে নিয়ে আমি ব্যস্ত, আমি আমাকে ছাড়া আর কিছুই বুঝি না। অথচ ইসলাম কিন্তু আমাকে উম্মার পার্ট বানিয়ে দিয়েছে। যখনই আমি ইসলাম গ্রহণ করেছি, আমি হচ্ছি উম্মার যে বিশাল জনসমষ্টি আছে, যেটাকে আল জামাআহ নাম দেওয়া হয়েছে, সেই আল জামাআর একটা পার্ট কিন্তু আমি। ইসলামের এই আল জামাআহ নিয়েও সবার কিন্তু সঠিক ধারণা নেই। মুসলমানদের যেই রকম থাকা উচিত, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যারাই সেই জনসমষ্টির মধ্যে সম্পৃক্ত হবে, তারা নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে সেই সমষ্টির স্বার্থ রক্ষা করবে, সেই আদর্শকে মেনে চলবে, কোরআন সুন্নাহর সেই চৌহদ্দির মধ্যে নিজেকে আবদ্ধ রাখবে। এটাই হচ্ছে আল জামার মূল ধারণা। হজের মধ্যে সেই শিক্ষাটা আমরা পাই। 5ম সাব পয়েন্টটা হচ্ছে যে যদি কোনো ভুল হয়ে যায়, সাথে সাথে সেটাকে শুধরে ফেলা, নিজেকেও শুধরে ফেলা, অন্য ভাইকেও সুন্দরভাবে নসিহতের মাধ্যমে শুধরে ফেলা, সেই ট্রেনিংটা আমরা হজের মধ্যে আমরা দেখি। 6ষ্ঠ যেটা হচ্ছে সেটি হচ্ছে বিনয়, কিভাবে একে অন্যের প্রতি বিনয়ী হতে হয়, সেটা আমরা সেই তারবিয়াত আমরা এখানে অর্জন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এখানে সেই বিনয়ের বিষয়টি আমাদের সামনে একদম স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন তার ভাষণে, যা তিনি বিদায় হজে দিয়েছিলেন। তিনি বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, জেনে রাখো তোমাদের মাত্র একজনই রব, তোমাদের রব একজনই। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, আর তোমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম একজনই। আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি, জেনে রাখো যে কোনো আরবির জন্য আজামি অনারব ব্যক্তির উপরে কোনো ফজিলত নেই। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরবি, এবং কোনো অনারব ব্যক্তির মর্যাদা আরব ব্যক্তির উপর নেই। ওয়ালা লিআহমার আলা আসওয়াদ, কোনো লাল এবং সাদা ব্যক্তির ফজিলত কোনো কালো ব্যক্তির উপর নেই। ওয়ালা লিআসওয়াদ আলা আহমার, এবং কোনো কালো ব্যক্তির ফজিলত মর্যাদা সাদা এবং লাল ব্যক্তির উপরে নেই। ইল্লা বিত্তাকওয়া, তবে ফজিলত এবং মর্যাদার তারতম্য হবে শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে। সুবহানাল্লাহ, এ হচ্ছে একটা ইউনিভার্সাল হিউম্যান ডিক্লারেশন যে সকল মানুষ সমান, তাদের ডিগনিটি সমান,
তাদের মধ্যে শুধুমাত্র কর্মের কারণে তাদের ফজিলাতের নড়চড় হবে। যে ভালো কাজ করবে সে ভালো, পুণ্যের কাজ করবে পুণ্যবান, খারাপ কাজ করবে খারাপ। এছাড়া শুধু রং, ভাষা, গোষ্ঠীগত পার্থক্যের কারণে তাদের মধ্যে কোনো পার্থক্য হবে না। সপ্তম যে সাব পয়েন্ট সেটি হচ্ছে আত-তারবিয়া আলা আস-সাবর বিআনওয়াহি, সব ধরনের সবরের একটা তারবিয়াত বা প্রশিক্ষণ। এখানে অনেক কাজ করতে গেলে কষ্ট, অনেক ভিড়, অনেক দূর হাঁটতে হয়। সেই আরাফা থেকে মিনা পর্যন্ত, মুজদালিফা পর্যন্ত হেঁটে আসা, মুজদালিফা থেকে মিনা হেঁটে আসা ইত্যাদি আরও অনেক। আবার অনেক সময় 10 তারিখে মিনা থেকে মক্কায় হেঁটে আসা, এরকম কাজগুলো। তারপর পাথর মারা, তাওয়াফ করা ভিড়ের মধ্যে, সাই করা, এগুলো সব কাজ কষ্টের কাজ। এই কষ্টের কাজে সবর, সুবহানাল্লাহ, মানুষ কি মানে আনন্দে আপ্লুত হয়ে এই কষ্টকে তারা বরণ করছে। সারা জীবন যদি মুসলিম সমাজে তারা এভাবে কষ্টকে বরণ করতো তাহলে এই সমাজগুলো সুখী হতো। আচ্ছা, এরপরে হলো নবম, সেটি হচ্ছে দুহাতে দান করা। দান করার একটা প্রশিক্ষণ। হজের বিশাল খরচ, সেটাও আমরা কিন্তু অম্লান বদনে আল্লাহর রাস্তা দান করার জন্য আমরা হজে যাচ্ছি। বাংলাদেশ থেকে এখন 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম টাকা লাগে। আর এছাড়া সেখানে গিয়েও আমরা দেখতে পাচ্ছি আল্লাহর রাস্তায় দান করা, মানুষকে খাওয়ানো, মানে মানুষের মধ্যে যে কৃপণতা সেটা তারা সেখানে বর্জন করে। ফলে হজের মধ্য দিয়ে, হজের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা চমৎকার আল্লাহর রাস্তায় দানের বা ইনফাক ফি সাবিলিল্লাহর অভ্যাস গড়ে তুলি। এবং এখানে আরেকটা বিষয়, সর্বশেষ যে নবম বা দশম বিষয়টি আমরা সাব পয়েন্ট উল্লেখ করব, সেটি হচ্ছে যে হজের কাজগুলো একটা সার্কেল, সুনির্দিষ্ট সময়। আপনি 8 তারিখে মিনায় থাকবেন, 8 তারিখ পার হয়ে 9 তারিখ ভোরে ফজরের পরে আপনি আরাফার দিকে চলে যাবেন। টাইমটা কিন্তু কাজগুলো খুবই স্পেসিফিক, সুনির্দিষ্ট করে উল্লেখ করা আছে। তারপরে আপনি জোহর আসর একসাথে পড়বেন কসরের সাথে জমা করে। এরপরে আপনি সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। তারপরে সূর্যাস্তের পর আপনি মুজদালিফা আসবেন। মুজদালিফায় আপনি অসুস্থ হলে, বৃদ্ধ হলে মধ্যরাত্রি পর্যন্ত অবস্থান করে মিনা রওনা হবেন। আর যদি সুস্থ সবল আপনি তরুণ তরুণী হয়ে থাকেন বা মানুষ হয়ে থাকেন তাহলে ফজর পর্যন্ত অবস্থান করুন, ফজর নামাজ পড়ে সূর্যোদয়ের আগে আপনি মিনার দিকে যাবেন। চমৎকার একটা ডিসিপ্লিন, ওয়েল ডিফাইন্ড, এভরিথিং এখানে চমৎকারভাবে উল্লেখ করা আছে। সেই নিয়ম অনুযায়ী সকল এই যে 40 লাখ 50 লাখ লোক, তারা সেই নিয়মটা, ডিসিপ্লিনটা মেনটেন করে। তো এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ডিসিপ্লিনটা শেখার একটা মহা সুযোগ সৃষ্টি হয়েছে। তো এ হচ্ছে আমাদের অষ্টম পয়েন্টের বেশ কিছু সাব পয়েন্ট আমরা আলোচনা করলাম, যে যেগুলোর উপর একজন হাজি ট্রেনিং নিতে পারে যদি তারা খেয়াল করে। নবম যে বিষয়টি সেটি হচ্ছে হজ আমাদেরকে আমাদের পূর্বপুরুষ মুসলিম জাতির মহাপুরুষদের সাথে আমাদের একটা লিঙ্ক করে দেয়। আমরা এখানে দেখি যে ইব্রাহিম আলাইহিস সালামের সে ঘটনা, ইসমাইল আলাইহিস সালামের সে ঘটনা, অতীত হজের যে ইতিহাসগুলো আমাদের কাছে বারবার আসে। সকল নবীরা আরাফাতে এসেছিলেন এবং সকল নবী এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করেছিলেন সবচেয়ে উত্তম, তাওহীদের সে দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে হজের সকল কর্মকাণ্ড, কোরবানি, পাথর নিক্ষেপ, মিনা অবস্থান, মুজদালিফা, আরাফা অবস্থান আমাদেরকে আমাদের অতীত মহাপুরুষদের সাথে, মহান পুরুষদের সাথে, বন্ধুবান্ধবের সাথে আমাদেরকে একটা চমৎকার লিঙ্ক আমাদেরকে করিয়ে দেয়। ফলে কারণ উম্মার লোকেরা তাদের অতীত লোকদেরকে ভুলে যায় না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে যেন আমরা তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ তোমরা আমাদের জন্য এবং আমাদের সে সকল ভাইদেরকেও ক্ষমা করো, আমাদেরকেও ক্ষমা করো, আমাদের যেসব ভাইরা আমাদের আগে ঈমান নিয়ে চলে গিয়েছেন। অতএব মুসলিমরা তাদের অতীত পুরুষদেরকে অবহেলা করে না, অস্বীকার করে না, তাদেরকেও ভালোবাসে। সকল নবীদের প্রতি তারা ঈমান রাখে, সকল নবীদের যে তাওহীদের বাণী সেটাকে তারা ধারণ করে এবং তাদের সবার জন্য দোয়া করে। হজের মধ্যে সে শিক্ষাটা আমরা পাই। দশম যে বিষয়টি সেটি হচ্ছে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, কারণ এটা হচ্ছে একটা স্পেশাল সিচুয়েশন। হজ, আযকার এবং বেশি বেশি দোয়া কালাম, এটাই হচ্ছে হজের মূল প্রোগ্রাম, লাব্বাইকা মূল প্রোগ্রাম। এছাড়া আরও অন্যান্য যে আযকারগুলো আছে, চমৎকার সব আযকার, সকাল সন্ধ্যার আযকার, তেলাওয়া, এগুলো হচ্ছে মূল প্রোগ্রাম। অতএব আমরা যেন সেই কাজটা করি এবং এটা কিন্তু কোরআনেরও নির্দেশ। যেমন সূরা আল বাকারা 198 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, আল্লাহকে স্মরণ করো
মাশআরুল হারাম, এটা মুজদালিফার মাশআরুল হারাম একটা জায়গা যেখানে একটা মাশআরুল হারাম মসজিদ আছে এখন, সেখানে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। ফাযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, বিশেষ কয়েকটা দিন আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে, আইয়ামে তাশরিক আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। আর আরেকটি হাদিস যেটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা সহিহ সনদে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইতি ওয়া বাইনা সাফা ওয়াল মারওয়া ওয়া রামিউল জামার লিইকামাতি যিকরিল্লাহি ফিল আরদ, যে বাইতুল্লাহর তওয়াফ করা এবং সাফা মারওয়ায় সাই করা এবং জামারাতে পাথর নিক্ষেপ করা, এগুলো আল্লাহর স্মরণকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। এখানে রামিউল জামারাতের মধ্যে অনেকে মনে করেন শয়তানকে মেরে শয়তানের গায়ে ব্যথা দেওয়া, এগুলোর কথা আসলে হাদিসে আসেনি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ তিনটা আমলের কথা বলা হয়েছে, লিইকামাতি যিকরিল্লাহ, একটা তাওয়াফ আর একটা সাই আর একটা রামিউল জামার, এগুলো আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে হজের মধ্যে আল্লাহর স্মরণকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে শেষ নিঃশ্বাস পর্যন্ত কোনো কাজে আমরা আল্লাহকে ভুলে না যাই। পাপ করতে গেলে যেন আল্লাহর কথা আমাদের স্মরণ হয়, ফলে পাপ থেকে আমরা দূরে থাকি, তাহলেই আমাদের এই হজটা সফল হবে। আর সর্বশেষ আমরা বলবো আবারও সেই আয়াতটির কথা যেখানে আল্লাহ তাআলা বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যেন তারা তাদের সকল কল্যাণকে প্রত্যক্ষ করে, এবং এ হচ্ছে আখিরাতের কল্যাণ এবং দুনিয়ার কল্যাণ। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসুন আমরা এই পবিত্র হজ ব্রত পালনের মধ্য দিয়ে এই মহান ইবাদতটি, ইসলামের এই পঞ্চম রোকনটিকে পালনের মধ্য দিয়ে এই শিক্ষাগুলো অর্জন করি, এই কল্যাণগুলো অর্জন করি, যে কল্যাণগুলো আমাদেরকে দুনিয়াতেও উপকৃত করবে এবং আখিরাতেও অনেক বড় বড় বেনিফিট এবং উপকার দেবে। আল্লাহ আমাদের হজকে কবুল করুন, হজকে হজ্জে মাবরুর করুন এবং আমাদের আমলগুলোকে কবুল করুন। আল্লাহর কাছে সেই দোয়া রেখে এবং আপনাদের কাছে এই মহান আহ্বান রেখে আজকের মতো আমাদের আলোচনা শেষ করছি, এবং এরই মধ্য দিয়ে আমাদের তিনটি পর্বে যে হজের মর্মার্থ ও শিক্ষা এবং উদ্দেশ্য লক্ষ্য আমরা আলোচনা করেছিলাম সেটি শেষ হলো। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাটুকু কবুল করুন এবং এর মাধ্যমে আমাদের সবাইকে উপকৃত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।